বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বাংলাদেশ জামাতে ইসলামী নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা এই মুহূর্তে বলাটাও খুব জরুরি। অল্প কিছু কথা বলবো, হয়তোবা কথায় ভুলভ্রান্তি হতে পারে, সেটাও আপনারা যাচাই করবেন। তো শুরু করছি মহান আল্লাহর নামে। জামাত 1941 সালে জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয় এবং সেটা আবুল আলা মওদুদী হুজুর সাহেব প্রতিষ্ঠা করেন। এই জামাত প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বেশ কিছু বিতর্কিত রাজনৈতিক স্ট্যান্ড সিদ্ধান্ত নিয়েছেন। তার মধ্যে 41 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরেই 1947 সালে যখন ভারত পাকিস্তান দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে ভাগ হলো, তখন এই জামাতের অবস্থান ছিল ভারতের পক্ষে। তারা ভারতের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আবার 1971 সাল মুক্তিযুদ্ধ হলো, যদিও এই মুক্তিযুদ্ধ কীভাবে হলো, কীভাবে হয়েছে, সেটার বিস্তর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। যদিও এই যুদ্ধটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল নানান রকমের ষড়যন্ত্র করে। এর মধ্যে প্রতিবেশী দেশ ইন্ডিয়া তার স্বার্থ চরিতার্থ করার জন্য পাকিস্তানকে ভাগ করে। স্বাভাবিকভাবেই পাকিস্তানের সাথে আমাদের কোনো সীমান্ত নেই এবং তাদের সাথে আমরা আছি। ভারতের সীমান্তের সাথে আমাদের লাগোয়া, আমাদের জানালার পর্দা ওঠালেই ভারত দেখা যায়। তো এই সুযোগটা তারা নেই। দূরে কোনো একটা জিনিস পড়ে থাকলে সেটার দিকে নজর প্রতিবেশী দিবে, এটাই স্বাভাবিক। আমরা সেই রকম একটা ভূখণ্ড ছিলাম। আপনারা মানচিত্রের দিকে তাকালে দেখতে পাবেন পাকিস্তান কোথায় আর আমরা কোথায়। আচ্ছা, তো পাকিস্তানকে ভাঙা তাদের দরকার, তাদের স্বার্থে, সেটা বিভিন্নভাবে করেছে। তৎকালীন সময়ে জামাতের রাজনৈতিক অবস্থান ছিল পাকিস্তানের পক্ষে। বেশ ভালো, আপনারা আগে থেকেই বুঝতে পারছেন। কিন্তু যুদ্ধটা যখন শুরুই হয়ে গেল, যুদ্ধটা যখন বাংলাদেশের জনগণ, বাংলাদেশের মানুষ যখন পাকিস্তান থেকে আসলেই মুক্তি চাইতেছিল, কারণ এদের ভিতরে যে বয়ানটা প্রচার হয়েছিল সাধারণ মানুষের ক্ষেত্রে, তারা যুদ্ধের পক্ষে ছিল। আপনারা দূরদর্শী ছিলেন সেই ক্ষেত্রে, কিন্তু আপনারা এটা জনতার মাঝখানে, সাধারণ জনগণের মাঝখানে পৌঁছাতে পারেননি। সুতরাং আপনারা ইন্ডিয়ান ন্যারেটিভের কাছে তৎকালীন সময়েও ব্যর্থ ছিলেন, যার জন্য একটা যুদ্ধ হয়েছে। আর যুদ্ধটা যখন শুরুই হয়ে গেছে, তখন কেন পাকিস্তানের পক্ষে নিলেন রাজনৈতিক অবস্থান? আচ্ছা, নিলেন হয়তোবা আপনাদের যেহেতু রাজনৈতিক অবস্থানে ছিল পাকিস্তানের পক্ষে, সুতরাং সেই ক্ষেত্রে অনেকেই অতি উৎসাহী হয়ে বিভিন্ন মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত হচ্ছিলেন। শুধু জামাতের না, সেখানে হিন্দুদের লোকও মানবতা অপরাধী হিসেবে কাজ করছে, পাকিস্তানের হয়ে কাজ করছে। শুধু দাড়ি টুপিওয়ালারা না, যারা আওয়ামী লীগ ছিল, জাসদ ছিল, বিভিন্ন দলের ছিল, তারাও কিন্তু এই অপকর্মের সাথে জড়িত হয়েছে। কারণ পাকিস্তান তো শক্তিশালী, বাংলাদেশের অস্ত্র নাই, ওইভাবে কিছু নাই। তো দুনিয়াটাই শক্তের ভক্ত, নরমের জন। যারা সুবিধাবাদী তারা ওই শক্তিশালীদের পক্ষই নেয়, এটাই বাস্তবতা। আচ্ছা, যাই হোক, গেলেন। বাঙালি মুসলমান যখন জমিদারদের বিরুদ্ধে আন্দোলন করে বা জমিদার প্রথার বিপক্ষে অবস্থান নেয়, তখন আপনারা কি করছিলেন? তখন আপনারা এই জমিদারদের পক্ষ নিয়েছিলেন।
এবং জমিদারদের বিপক্ষে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদেরকে আপনারা ইসলাম বিরোধী হিসেবে ট্যাগ দিয়েছিলেন। আচ্ছা, যাই হোক, গেল, এভাবে চলতে থাকলো। আপনারা তারপর আওয়ামী লীগের সাথে জোট করলেন, আপনারা এরশাদের সাথে জোট করলেন, আপনারা বিএনপির সাথে জোট করলেন, জোট করে রাজনীতি করতে থাকলেন। শেষ অবধি পর্যন্ত 24-এর বিপ্লব অবধি পর্যন্ত বিএনপির সাথেই ছিলেন। আচ্ছা, আমরা যারা বিএনপি মাইন্ডেড তারা আপনাদেরকে ভাই হিসেবেই জানি, এখনও জানি, ভবিষ্যতেও জানবো বলে আশা রাখি। আমরা চাই বিএনপি এবং জামাত দুটি ফ্যাসিবাদ বিরোধী শক্তি আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করব এবং সমস্ত আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা শক্তিশালী ভূমিকা রাখব। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলে চিল্লাইতেছে, বয়ান দিচ্ছে, ফাঁকা বুলিয়া উড়াচ্ছে, সেটা কত দূর? এখন যা দেখতে পাচ্ছি, এক দল আরেক দলকে নিঃশেষ করার মতো একটা পর্যায়ে চলে গেছে। আচ্ছা, এবার আসি সাম্প্রতিক আপনাদের কার্যক্রম সম্পর্কে। একটু না বললেই নয়, কারণ আমি আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালো চাই, কারণ আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকব। ফ্যাসিবাদ বিরোধী প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আমার পূর্ণ সমর্থন, আস্থা, ভালোবাসা থাকবে, আছে এবং ছিল। কিন্তু তাই বলে কোনো দলের দল দাস হয়ে নিজের ব্যক্তিত্ব, নিজের সত্তা, নিজের অভিজ্ঞতা, নিজের দূরদৃষ্টি বিসর্জন দিতে পারবো না, সরি। যাই হোক, সাম্প্রতিক আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চলতেছে। এই উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল তাদেরকে শুভেচ্ছা বিনিময় করছেন, করাটাই স্বাভাবিক। আপনারাও করেছেন। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যার, উনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন। আচ্ছা, বেশ ভালো কথা। আবার একই সাথে আমরা আমেরিকাতে, সম্ভবত নিউ ইয়র্কে একটা গণসংবর্ধনা ছিল, যেখানে সম্মানিত তাহের সাহেব একটা বক্তব্য রেখেছেন। যে বক্তব্যে তিনি স্পষ্টভাবে বলেছেন, এমন আসলে বক্তব্যটার অর্থ এমনই বোঝায় এবং ইন্টারপ্রিটেশনটা এমনই দাঁড়ায় যে আপনাদের যে খায়েশ, 71-এর যে গ্লানি, আপনাদেরকে যে ট্যাগিং দেওয়া হয় বা ট্যাগ করা হয়, বা আপনাদের যে পাকিস্তানের পক্ষে আপনাদের যে রাজনৈতিক অবস্থান, সেটা থেকে মুক্তি চান। আরে ভাই, মুক্তি চান মানে আপনারা তো 24-এ অলরেডি অনেকটা করেছেন। 24-এ আপনারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, তবে আবার কেন এই গান গাইতে হবে? আপনারা নতুন করে আপনাদের খায়েশ জাগছে, আপনারা মুক্তিযোদ্ধা হতে চান, ভারত আক্রমণ করতে চান, গাজাওয়াতুল হিন্দ করতে চান। এটা স্ববিরোধিতা হলো না? আমিরে জামাত যেখানে শুভেচ্ছা জানাচ্ছে, দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছে, নিরাপত্তা এক জিনিস, শুভেচ্ছা এক জিনিস। শুভেচ্ছা মানে একটু অনুপ্রেরণা দেওয়া হলো, উৎসাহ দিলেন। তো কি উৎসাহ দিলেন? দুর্গাপূজা। পূজা কি? মূর্তি পূজা। আর মূর্তি পূজা কি? শিরক। একজন ইসলামিক দল হয়ে,
একজন ইসলামিক দলের নেতা হয়ে আপনারা মূর্তি পূজাকে প্রমোট করছেন বা করতেছেন, একই সাথে হিন্দু শাখা খুলছেন। ধন্যবাদ, এটাতে সাধুবাদ জানাই। হিন্দু শাখা খুলেছেন, এটা একটা লিবারেল ডেমোক্রেটিক ওয়েতে আপনারা নিয়ে আসতেছেন আপনাদের দলকে। বেশ ভালো কথা, নিয়ে আসেন। আপনারা গণতান্ত্রিক দল হিসেবে রাজনীতি করবেন, করেন। কিন্তু আপনারা করতেছেন কি একই সাথে গাজাউতুল হিন্দ করতে চাচ্ছেন। গাজাউতুল হিন্দ কি? সেটা হবে, অবশ্যই হবে, এটা বিশ্বাস করতেই হবে, নতুবা ইমান থাকবে না। কিন্তু সেই সময়টা কখন, না আপনি জানেন না আমি জানি। আর আমার দেশের যে সক্ষমতা, সেই সক্ষমতার বিচার করলে আপনি তো এই যুদ্ধ করতে চাচ্ছেন না, আপনি আত্মহত্যা করতে চাচ্ছেন। আপনি নিজে করবেন না, শুধু আপনি নিজে করবেন না, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, সমগ্র বাংলাদেশিদের জন্য আপনি বিপদ ডেকে আনতেছেন। কেন আনবেন? আপনি আগে আপনার নিজের সক্ষমতা অর্জন করেন। দেশের কি আছে সক্ষমতা? সারা বাংলাদেশ যেখানে ভারতীয় দূষরে ভরপুর, সচিবালয় থেকে শুরু করে এমন কোনো সেক্টর নাই যেখানে ভারতীয় দূষর বা দালাল নেই। এই প্রেক্ষাপটে আপনি যুদ্ধের আহ্বান করেন শুধুমাত্র আপনার মুক্তিযোদ্ধা হওয়ার খায়েশের জন্য। আচ্ছা, আবার এই যে আপনি গাজাউতুল হিন্দ করবেন, এটা হবেই। এটা আপনি আমি চাইলেও হবে, না চাইলেও হবে। নবীর হাদিস, এটা মিথ্যা হবেই না, এটা হবেই, ঘটবেই। কিন্তু আপনি কিভাবে করতে চাচ্ছেন? একই সাথে আপনি মূর্তি পূজাকে প্রমোট করবেন, সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আপনি দলে ভিড়াবেন, আবার তাদেরকে আপনি কতল করতে চাবেন। এটা কি স্ববিরোধিতা না? অবশ্যই স্ববিরোধিতা। সুতরাং খেয়াল রেখে বক্তব্য দিবেন। আপনাদের মতো দায়িত্বশীল নেতৃত্বের নিকট থেকে দায়িত্বশীল কথাবার্তা আমরা আশা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।